আসসালামু আলাইকুম। আজকে জুম্মা মোবারক, শুক্রবার দিন সকালে। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল ভোরের বেলায় দেখেন রাফি চলে আসছে। ফজরের নামাজ পড়ে আবার একটু শুইছিলাম, আর ফানা শফিকুল খালি করতেছে আম্মু শুয়ে থাকো শুয়ে থাকো, অনেক ঠান্ডা অনেক শীত পড়ছে। আর রাফি চলে আসছে। এই যে এখন থেকে উড়াউড়ি করতেছে, কোন সময় থেকে বাই গেলে উড়াউড়ি করবার লাগছে, দুষ্টাইম করতেছে। এই রাফি কি লিখাইছ, চা রুটি খাবে? আচ্ছা, শুক্রবার পাই যে দুনো ভাই সকালে উঠে মসজিদও যায় নাই, আর স্কুল নাই। তার লেগে তো মসজিদ নাই, স্কুল নাই, জামা কাপড় পরে নাই, শীতের পোশাক পরে আর ফান্টা আমি জোর করে পরাই দিছি। আর রাফি তাকে শীতের পোশাক মোশাক পইরে আইসে ভাইগুলো গরুয়ারি দুষ্টামি করবার লিগে। আর ওইদিকে আমি রান্না করে চা বসাইছি, চা বানামো, রুটি বানামো। আজকে সকাল সকাল আকাশটাও একদম পরিষ্কার হয়ে গেছে, মনে হয় সকাল সকাল রোদ উঠে যাব। এই যে একদম আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল একটা দিন। শীতের দিন কিন্তু সকাল সকালে রোদ উঠলে অনেক ভালো লাগে। সকাল সকাল চা বানাইতেছি। চা বানাবো, আবার এদিক দিয়ে রুটি বানাবো বাচ্চাদের জন্য, রুটি পরোটা ডিম পোস্ট এগুলোও করবো। এক মগ চা বানাইছি, আর এই যে রাফি চা খাওয়ানোর লিগা পাগল হয়ে গেছে, বাটি নিয়ে গ্লাস নিয়ে আউগাইতেছে, খালি চা দাও চা দাও। চুলায় রুটি বহাইছি, ও চা দিয়া যাই। রাফির ক্ষুদা লাগছে, রাফি অনেক সকাল আইসে আজকে আমাকে। রুটি হয়ে গেছে মনে হয়, ধরো ধরো তাঁতের ধরো, রুটি পুড়ে গেল নি, তার খবর নাই। না আর ফান পাও চা পাও, রাফি পাও সরো, এই পাও সরো। এই যে রাফি চা, ওই যে চামচ দেবো, এই যে নাও চা চুরাও চা চুরাও। তারপরে মাইক আছে, রুটি নিয়ে হি আস্তে 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 গরম চা পাই। এই যে রুটি হয়ে গেছে, আল্লাহ রে, আয় হ্যাঁ রুটি লাল কালো হয়ে গেছে। এই দেখেন আমার রুটি ফুইলা চুলাই হয়ে রয়েছে, আর ওই দিক দিয়ে বাচ্চারা তো চা খাইতেছে। আর ওই যে রুটি বানাইতেছি ও দিয়ে হি রুটি খাইবার লিগে। এনা 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 রুটি হয়ে গেছে। রাফিরে রুটি দিয়ে ভিজাই দিয়ে গেছি চা দেয় না, না খাইতে থাকো দিমনি এরি ওই নয়। তারপর পরোটা বানামনি একসাথে, এত কেমনি বানাম, রুটি বানাম না পরোটা বানাম। এই হচ্ছে আমার হাতে লাগানো বেগুন গাছ, সেই গাছে দেখেন কত সুন্দর সুন্দর বেগুন আসছে। এখান থেকে একটা বেগুন ছিঁড়ে নিয়ে আমি আজকে তরকারিতে দিব, তরকারি রান্না করব। আর বাচ্চাদেরকে ভাবছি একদিন বেগুনি বানিয়ে দেবো, যেহেতু এত সুন্দর সুন্দর বেগুন আসছে। এই কালো বেগুন দিয়ে বেগুনি খেতে খুব ভালো লাগে। একটু আগে আমার বাবার আইতে দুজনে জুম্মার নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে আই খাইবার বসে, রান্না বান্না করে রেডি করে রাখছি। আজকে রান্না করছি গরম ভাত, সাদা ভাত, আর সিম আলু দিয়ে ভর্তা। ভর্তা খাইবার লিগে আর ফানা শফিকুল পাগল লেগেছে, লিগে আজকে ভর্তা বানাইছি। এইদিকে আমি আবার শুকনো মরিচ পেঁয়াজ দইটা দিছি, ধনিয়া পাতা দিছি। আর এই জায়গায় রান্না করছি যে গুলশা মাছ, আপনারা রে কি মাছ কোন জানি না, এই যে ট্যাংরা মাছের মতন যে মাছ বড় বড়, ওইগুলি রান্না করছি। তো ওরা খাক, আমি এখন পর্যন্ত গোসল করিনি, গড়টা মুইসা গোসল করুন তারপরে খামো। খাও, কেমন হয়েছে ভর্তা? ভর্তা পাইলে আর কিচ্ছু লাগবে না, আরও ভর্তা বানাবে গেছিলাম, বানাইনি। যে বেশি ভর্তা বানাইলে তো খালি ভর্তা দিয়ে খাইবো, তাহলে তার তরকারি খাইবই না। মাছের তরকারি নিয়েও কিন্তু মাছের তরকারিও মজা হয়েছে। সিম, আমাদের গাছের বেগুন, তারপর টমেটো দিছি, ধনিয়া পাতা দিছি। এই ঘরের পিছনে আমার একটা করলা গাছ হয়েছে, দেখেন কত করলা আসছে। একা একাই জ্বালাইছে, মানে যেটা আর জ্বালা গাছ বলি আমরা, একা একা হয়েছে। অনেক করলা আসছে, করলাগুলো আসলে বাঁচে না, মরে যায়। এই যে এর জন্যই তো মানুষ বিষ দেয়, ওষুধ দেয়। তো এখান থেকে আজকে 4-5টা করলা বড় হয়েছে, আমি ছিঁড়া নিয়ে রেখে দেবো, যাতে তরকারিতে দিতে পারি বা ভাজি করতে পারি। অনেক ছায়া হয়ে গেছে, আর অনেক সুন্দর করলা আসছে করলা গাছগুলিতে। যে 4-5টা করলা ছিঁড়লাম। এখন বিকেলবেলা ছেলেরা বসে বসে যে ফেদার ব্যাট খেলতেছে। শফিকুল, শাহিন, আরফান, 3 ভাই ফেদার। সকালে কতক্ষণ খেলে ফেদার ব্যাট, বিকেলে কতক্ষণ খেলে, সন্ধ্যায় কতক্ষণ খেলে। এখন সন্ধ্যাবেলা ছেলেরা যে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে আসছে। আমি শফিকুলের আব্বুর সাথে কথা বলতেছিলাম, আমার সাথে রাগ করতেছিল। শফিকুলের আব্বু নাকি ডাব ক্রিম আনছে, আমি ছেলেদের বের করে দিই নেই, আমি নিজেও ব্যবহার করি নি। এর জন্য এই যে দেখেন, এই যে ডাব ক্রিম, এটা বাইরে থেকে আনছে, দুবাই থেকে। খালি এটা আনে নাই, আর অনেক কিছুই আনছে, চলেন আপনাদের দেখাই।
এই দেখেন শফিকুলের আব্বা আমার জন্য যে ফেস ওয়াশগুলি আনছে, আমি এই যে পন্স ফেস ওয়াশ এইটার ছবি উঠায় পাঠাই দিয়েছিলাম, এই গোলাপি কালারটার। তো এই গোলাপিটা, এই হলুদ একটা, গোলাপি আরও একটা শেষ হয়ে গেছে, মানে আনছে তো অনেক দিন ধরে, যেহেতু শফিকুল আব্বু গেছে এই 5-6 মাস হয়ে গেছে। এই যে কালো আরেকটা আমি বের করছি, আর এই যে একটা রয়েছে। মোট 5টা ফেস ওয়াশ আনছিল, 2টা হচ্ছে পাপায়া সোপ আনছিল, তারপরে এই যে দেখেন আমার জন্য সোনু আনছিল, কারণ এগুলি সব আমার ব্যবহার করার জন্য আনছিল। আর এগুলি সব ব্যবহার করছি আমি, কিন্তু শফিকুলের আব্বুর কোনো সময় কোনো কিছু বলি না যে এই জিনিসটা আমার জন্য আইনেন। হ্যাঁ, এবারে যে লোশন আনছে বাচ্চাদের জন্য, আমাদের জন্য, আজকে আমার সাথে রাগারাগি করতেছিল যে ওই ক্রিম এনে থেছি, ডাব ক্রিম, তুমি নিজেও মুখে দাও না, বাচ্চাদেরও দিয়ে দাও না, ক্রিমের তো মেয়াদ শেষ হয়ে যাবো ঘরে থেকে থেকে। তাই ভাবলাম আজকে একটা বের করি, এখান থেকে একটা ক্রিম বের করো, শীত থাকতে বের করো, বের করো, একটা সিরা বের করো, তোমরা দিও না ক্রিম, শীতের দিন তো ক্রিম মুখে সকালে দিবে, স্কুল যাওয়ার আগে দিবে, খালি মুখে দেয় ক্রিম। আর এইদিকে ওই যে দেখেন, এই যে একটা সোনু বের করছি কয়দিন আগেই হপায়, এটা দিই। তারপরে এই যে হচ্ছে ভ্যাসলিন হেয়ার টনিক যে তেল, এই তেলটাও আনছে বাইরে থেকে। এই যে নিবি আর একটা লোশন, এটা আমি সবসময় ব্যবহার করি, মানে আমার যা যা লাগে বাইরে থেকেই বেশিরভাগ কসমেটিক্স নিয়ে আসি। বের করছো দেখি, খোলাও দেখি ডাব ক্রিমের ভেতরে কেমন। ওয়াও, খুব সুন্দর ভিতরে ক্রিমের, এটা আস্তে করে একটু টুকু উঠাও, এত বড় ক্রিম শেষ করুন যায় দিয়ে, মুখে সোনো দেওয়ান লাগে, বাচ্চারা লোশন দেয়, সোনো দেয়, ক্রিম দেয়, কয়টা শেষ করো। হ্যাঁ, দেখি এটার মেয়াদ কতদিন আছে, মেয়াদ লেখা আছে না? সব প্রোডাক্টের গায়ে মেয়াদ দেই খানা ভালো, তাতে ঘরে থাকলেও পরে দেওয়া যায়। এই যে হচ্ছে মেয়াদ, 26 সাল পর্যন্ত মেয়াদ আছে, এই যে মেয়াদ দেওয়া আছে জায়গায়, 26 সাল পর্যন্ত মেয়াদ আছে, দেখছি। এই যে হচ্ছে ডাব ক্রিম, ক্রিমটার স্মেলটা খুব সুন্দর। ও মুখে দিছে, আরফান রোদে দিছি, অনেক সুন্দর একটা স্মেল। ক্রিমটা দেখাও কাছে না, কালারটাও কত সুন্দর। আমার ক্রিম সোনু লোশন আমি কোনোদিনই দেশে থেকে কিনি নাই, সব দুবাই থেকে আনে সেগুলো।